অনেক সময় আপনারা বলে থাকেন যে হুজুর আপনারা কিছু শিখাচ্ছেন না, আমরা কিছু শিখতে পারছি না। এই যে লম্বা ভাষণগুলো, এগুলো দিয়ে অনেক কিছু শিখতে পারবেন। জি, সবসময় জিন আর ভূতের কথা বললেই যে আপনি চিকিৎসা শিখবেন তাও নাই, সবসময় জাদুর কথা বললেই যে চিকিৎসা শিখবেন তাও নাই। কারণ আপনার কাছে হাজারো রোগী আসবে, হাজারো সমস্যা নিয়ে। সব দিক থেকে আপনাকে সিয়ানা হতে হবে, সব দিক থেকে আপনাকে সিনিয়র হতে হবে, তবে আপনি প্রপার একটা চিকিৎসক হবেন এবং সতর্কভাবে চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। যার জন্য আপনাদেরকে সবগুলোই শিখতে হবে। এই জন্য আমাদের ভিডিওগুলো সবগুলো দেখাটাই আপনাদের বুদ্ধিমানী কাজ। শুধু যেটা পছন্দ হয় সেটা দেখেন, যেটা পছন্দ হবে না সেটা দেখবেন না। এতে আপনি ভালো চিকিৎসক হতে পারবেন না। কারণ একটা এমন ভিডিও যেটা অপছন্দনীয় আপনার মনে হচ্ছে, তার ভেতরে এমন একটি পয়েন্ট রয়েছে, এমন একটি বাক্য রয়েছে, যেই বাক্যটাই আপনার চিকিৎসার জগতের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, এই যে রুগী দেখছেন, চিন্তারা বেবি, বাড়ি হচ্ছে সুতি 2, 34 বছর বয়স। তো ইনার যে সমস্যা, প্রায় মোটামুটি 8 বছর ধরে, 8 বছর ধরে ইনি হিস্ট্রিয়া রোগে ভুগছে। বহু চিকিৎসাও চালিয়েছে, বহু ডাক্তারও দেখিয়েছে, বহু কবিরাজও দেখিয়েছেন, কোথাও আরাম পাচ্ছিল না। আমার কাছে এসেছিল মোটামুটি বেশ কয়েক মাস আগে, 13/5/2025 এসেছে। আর আজকে হচ্ছে আপনার 11/4/2026। কত টানা একটা সময় দেখেন। তো প্রথমবার যখন আমাদের কাছে আসে এই রুগীটা, তার এই সমস্যা নিয়ে আমাদেরকে সব কিছু খুলে বলেছিল। আমরা তার কথাগুলো শুনে এবং তাকে যাচাই বাছাই করার পর যা পেয়েছিলাম তার ভিত্তিতে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম। ট্রিটমেন্ট নেওয়ার পর বাড়ি গিয়ে উনি কিন্তু ভালো হয়ে যায় বলে আমাদের কাছে আর আসে না ওষুধ নিতে, আসেইনি, মানে ভালো হয়ে গেছে। অথচ জানলো না হিস্ট্রি আর রোগগুলো জটিল, এগুলো টানা একটু চিকিৎসা চালাতে হয়, কয়েকবার ওষুধ খেতে হবে, তবেই তো ধীরে ধীরে এটা ভালো হবে বলেছিলামও। কিন্তু যেহেতু ভালো হয়ে গেছে, রুগীদের এইটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। ভালো হয়ে গেছে মানে আর কি দরকার, গেলে তো টাকা লাগবে, ওষুধটা কিনতে হবে, গেলে তো আবার খরচা হবে, গেলে তো আবার কষ্ট হবে। তো একবার বুঝলো না যে রোগ 8 বছর ধরে ভুগছি আমি, একবার গিয়ে হয়তো কিছুদিনের মধ্যে ভালো হয়ে গেছি, কিন্তু এই রোগটা আবার ব্যাক করবে। ব্যাক করলে এবার আবার কোথায় যাব? যেহেতু 8 বছর ভুগেছি, তাহলে আমাকে সম্পূর্ণ প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে যাতে আর কখনো ফিরে না আসে। তো ইনি ওই প্রথমে ভুল করেছেন। আমাদের কাছে প্রথম ট্রিটমেন্ট নিয়ে যাওয়ার পর ভালো হয়ে যায় বলে খুশি হয়ে বন্ধই করে দিয়েছিল। আজকে আবার কেন আসলো তাহলে? এই যে ব্যাক করলো, আবার ব্যাক করেছে এতদিন পর, প্রায় মোটামুটি 1 বছর কাছাকাছি হয়ে গেল। আজকে আবার ব্যাক করেছে বলে আবার এসেছে সেই ট্রিটমেন্ট নিতে। তো আমি এনাকে অনেক কিছু সতর্ক করলাম, আর আপনাদেরকেও সতর্ক করার জন্য এই ভিডিওটি করছি। ইনার সমস্যাগুলো মোটামুটি বোঝাচ্ছি যে কীভাবে তৈরি হয়েছে। দেখেন একটা মানুষ কত রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এইটাই শেখাবো আপনাদেরকে। ইনি যে হিস্ট্রিয়া রোগে ভুগছে সেটা হচ্ছে 8 বছর ধরে। হিস্ট্রিয়া রোগ কেন হয়, এগুলো হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক কোনো আঘাত বা মানসিক কোনো সমস্যা থেকে এটা বেশি সৃষ্টি হয়। যেমন ভয় থেকে সৃষ্টি হতে পারে, প্রচণ্ড ভয় পেয়েছেন তারপর থেকে এই রোগ সৃষ্টি হতে পারে। মনে চেপে রাখা কষ্ট, বহু আঘাত, বহু কষ্ট, এখান থেকে হিস্ট্রিয়া রোগ জন্ম নিতে পারে। বহু রাগ, অপমানিত হওয়ার পর ঝগড়া করলেন একজনের সঙ্গে, পারলেন না আপনি, আপনি হক জায়গায় ছিলেন, ও ভুল জায়গায় ছিল, কিন্তু দেখা গেল ওই জিতে গেছে, আপনি পারলেন না। আপনার প্রতিবাদ করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ক্ষমতায় আর হলো না। কারণ প্রতিবাদ কী করে করবেন, সমাজ তো আর আপনার কথা মানল না। আপনি কার সঙ্গে বা প্রতিবাদ করবেন? এই যে, তাহলে ভেতরে একটা রাগ কাজ করলো, ভেতরে একটা ঘৃণা কাজ করলো, যে আমি দোষ করলাম না অথচ আমাকে দোষী বলে এই প্রমাণ করে দিল, আর মানুষ তার সঙ্গই দিল। তারপর থেকে কি হচ্ছে, চেপে রাখার পর এই রাগ, এই ক্রোধ, এই ঘৃণা চেপে রাখার পর থেকেও এই রোগ সৃষ্টি হতে পারে। এই রোগ আরও সৃষ্টি হতে পারে। আপনি পড়াশোনা করেছেন, কলেজে স্কুলে মাস্টারমশাই মারধর করেছে, মাস্টারমশাই অপমান করেছে, কান ধরিয়েছে, আরও কিছু করেছে, মানুষের সামনে বিভিন্ন রকম ওই যে মনে একটা ঘৃণা বা একটা রাগ, একটা লজ্জা সৃষ্টি হলো, এখান থেকে এই রোগটা সৃষ্টি হতে পারে। আরও কী কারণে সৃষ্টি হতে পারে, বহু কষ্ট, শ্বশুর বাড়ি যাওয়ার পর কারো অত্যাচার, কারোর উপর জ্বালা, কারোর উপর যার যেমন হয়, এখান থেকে এই রোগ সৃষ্টি হতে পারে। আরও কী থেকে সৃষ্টি হতে পারে, সন্দেহ থেকে সৃষ্টি হতে পারে এই রোগ। সন্দেহ মানে বহু সন্দেহ, ওই ব্যক্তি আমাকে কিছু করে দিয়েছে, ওই ব্যক্তি আমার কিছু ক্ষতি করেছে, ওই ব্যক্তির জন্য আমার এটা হয়েছে, ওই আমার এই ক্ষতিটা করছে, আমার স্বামী কারোর সঙ্গে পরকীয়া করছে, আমার স্বামী আমাকে দেখতে পাচ্ছে না, আমার স্বামী মনে হয় কোনো ভুল কিছু করছে, ওই প্রতিবেশী মনে হয় আমাকে জাদু করছে। মানে এইভাবে প্রত্যেকটা সন্দেহ, যে কোনো সন্দেহ থেকেও এই রোগটা সৃষ্টি হতে পারে। আর কী থেকে সৃষ্টি হতে পারে, এটা ভয় থেকে সৃষ্টি হতে পারে। ওই আম গাছতলায় গিয়েছিলাম, হঠাৎ করে একটা ভয় পেয়েছিলাম, ওখানে আমি ঘুমিয়েছিলাম, আমার উপরে যেন কী ঝাঁপিয়ে পড়লো, তারপর থেকে শুরু হয়েছে, ভয় পেয়ে গেছিলাম প্রচুর হারে। আমি ওইটা করার পর থেকে ভয় পেয়েছিলাম, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, হঠাৎ একটা দুর্ঘটনা দেখেছিলাম, তারপর আমি আতঙ্কিত হয়ে গেছিলাম, ভিতরে একটা অস্থিরতা চলে এসেছিল। ওই আতঙ্ক থেকেও এই রোগ সৃষ্টি হতে পারে। তাহলে এই রোগগুলো বহু কারণ থেকে সৃষ্টি হতে পারে। ভয়,
সন্দেহ, মনের কষ্ট, রাগ ইত্যাদি ইত্যাদি হাজারো সমস্যা থেকে এই রোগগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। তো এই রোগগুলো সৃষ্টি হওয়ার অনেকগুলো কারণ আপনাদেরকে কেন বললাম, আপনাদেরকে এই জন্য বললাম যে পৃথিবীতে এখনকার সময় আমার মনে হচ্ছে আগেও তো ছিলই, অতিরিক্ত বেড়ে গেছে এই সব রোগগুলো। সমাজে আপনি ঘুরে দেখেন একবার, আপনার আশেপাশে হাজারও পেতে পারেন, এরকম শত শত পেতে পারেন। তো এই যে না জানার কারণে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, সঠিক চিকিৎসা হচ্ছে না। এই যে এই রোগটা ইনি 8 বছর ভুগছে, তাহলে সঠিক ট্রিটমেন্ট দরকার ছিল, সঠিক যদি চিকিৎসা হতো 8 বছর তো ইনি ভুগতো না। দেখেন আমাদের কাছে আসা মাত্র একবারই 1.5 মাসের ওষুধ দিয়েছিলাম, এক চান্সেই ভালো হয়ে গেছিলো। কিন্তু কি এটা তো উপর উপর কেবল ভালো হয়েছে, এর জ্বর থেকে তো মারতে হবে, উনি করলো না। যার জন্য আবার কিন্তু এটা ফিরে আসলো এতদিন পর। যার জন্য আবার এসেই নাকে বুঝিয়ে বললাম যে ট্রিটমেন্ট চালাতে হবে একটু টানা, কয়েকবার ওষুধটা খেতে হবে। যখন আমরা বুঝে যাবো এটা আর ব্যাক করবে না, তখনই আমরা এটাকে একটা বাঁধন দিয়ে বন্ধ করে দেবো, একটা কোর্স কমপ্লিট করে দেবো, তাহলে আর এটা কিন্তু কখনো ব্যাক করবে না। দেখেন কত ভয়ঙ্কর একটা ব্যাপার। এই হিস্ট্রিয়া রোগের জন্য ইনারা মানসিক ডাক্তারের মেডিসিন চালাচ্ছেন দীর্ঘ প্রায় 5 বছর। 5 বছর মেডিসিন দিনে 2 বার করে চলছে, কিন্তু খিঁচুনি হিস্ট্রিয়া তো আর বন্ধ হলো না, কমে থাকলো, চাপা থাকলো। এতটা বছর সময় লেগে গেল। তাহলে আমাদের কাছে এই ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আছে, আমাদের এত সময় লাগে না, আমরা এই ট্রিটমেন্ট করতে পারি। তার জন্য ইনাকে বললাম, আমি পরামর্শ দিলাম, আমাদের কাছে যে রুগী আছে এই ধরনের, সেটা হোক খিঁচুনি, সেটা হোক মৃগী রোগ, সেটা হোক হিস্ট্রিয়া, যেটাই আসুক না কেন, এইসব রুগীগুলোকে আমরা প্রথমে ওই যে ওষুধগুলো চলছিল অ্যালোপ্যাথি, এগুলোকে বন্ধ করায়। কারণ এদের এই চিকিৎসাতে সাধারণত এই রোগগুলো খুব কম সারে, ব্যতিক্রম ছাড়া এই রোগগুলো খুব চাপা দেওয়া থাকে। আগের তুলনায় গ্রোথই কমে যায় রোগের, আগের তুলনায় অতিরিক্ত যেটা হচ্ছিলো বাড়াবাড়ি হচ্ছে সেটা কমে যায়, হয়তো ঘন ঘন হচ্ছিলো, অনেক সময় ধরে হয়, কিন্তু এটা চাপা থাকে। কী করে বুঝবেন যে চাপা থেকে গেল? যখনই তাদের মেডিসিনটাকে বন্ধ করা হয়, তখন সেই রোগ আবার পূর্বের দিকে ফিরে চলে আসে। জি, তাহলে যখন এইভাবে চলতে থাকে, বারবার রোগটা ফিরে আসে, তখন ডাক্তারবাবুরা কি বলে যে এই মেডিসিন আপনার কিন্তু বন্ধ করা যাবে না, মানে আপনার জীবনের সঙ্গী, মরা পর্যন্ত চলবে। আমি যা প্রত্যেকটা প্রায় বক্তব্যতে বলেছি। জি, তো তেমনই হয়ে গেছে এই রুগীরও। এই যে 5 বছর চিকিৎসা চলছে, এনাকে ডাক্তারবাবু বলেছে যে যতদিন বাঁচবে ততদিন এই ওষুধ চলবে, তাই বলেছে তো। জি, শুনছেন রুগীর মুখে, রুগীকে বলেছে যতদিন বাঁচবেন এই মেডিসিন চলবে। তাহলে এই রুগী তো পচে গেছে, হাত তো কিছু করার নাই, এ তো মরে গেছে, মানে তো না মরে ভূত। এখন যতদিন বাঁচবে ততদিন মেডিসিন চলবে, তার মানে সুস্থতা কাকে বলে? ভালো থাকা সুস্থ হওয়ার মধ্যে পার্থক্য তো আছে। ইনশাআল্লাহ আমরা করেছিলাম একবারের চিকিৎসাতেই, কিন্তু উনি বোকামি করেছিল, যার জন্য হয়তো আবার ব্যাক করেছেন। আবার করবো ইনশাআল্লাহ। আমি ওনাকে সতর্ক করে দিচ্ছি, আমরা ধাপে ধাপে ওনার যে অ্যালোপ্যাথি মেডিসিন বন্ধ করব। আমরা হঠাৎ করে এই ওষুধ বন্ধ করতে পারছি না, কারণ দীর্ঘদিন সেই মেডিসিন চলছে, তার একটা সাইড এফেক্ট রয়েছে, সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। হঠাৎ করে বন্ধ করলে রুগীর বাড়াবাড়ি ঘটবে, তখন রুগী কষ্ট পাবে। যার জন্য আমরা ধাপে ধাপে আমাদের হোমিওপ্যাথি এবং 1 ঘন্টা ধরে কিছু অ্যালোপ্যাথি মেডিসিন মোটামুটি আমরা সামঞ্জস্য রেখে চালাবো, আস্তে আস্তে ধাপে ধাপে এটাকে বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা মোটামুটি 1-1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে ওষুধটাকে উড়িয়ে দেবো এটাকে। তারপর সম্পূর্ণ একদম অ্যালোপ্যাথি মেডিসিন বন্ধ হয়ে গেল। এরপর থেকে শুরু হচ্ছে আমার চিকিৎসা চলছেই আমাদের হোমিওপ্যাথি দিয়ে। আমরা ধাপে 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 আগাতে আগাতে ইনশাল্লাহ ঠিক একদম শেষ জায়গায় ঠেকিয়ে দেবো। তো ইনশাল্লাহ দেখবেন এই রোগী সম্পূর্ণ সুস্থ হবে, এবং এই রোগের জন্য আর ওষুধের প্রয়োজন হবে ইনশাল্লাহ। এটা চিরদিনের জন্য সুস্থ হবে। যে রোগ ভালো হয়, এগুলো আমাদের কাছে বিশাল কিছু নয়। হ্যাঁ, রোগগুলো একটু জটিল, তাই একটু সময় লাগে। জি, আর এই রোগগুলো কেন জটিল? আমি এই রোগগুলোকে জেদি বলি। জেদি কেন বলি? আসলে এই রোগগুলো এই যে মনে কষ্ট পেলে আবার হবে, সন্দেহ করলে আবার হবে, ভয় পেলে আবার হবে, মানে এর সঙ্গে একটা যুক্ত আছে। মানে এটা তো সাধারণত রোগ নয়, এটাকে বলা হয় উপসর্গ আমরা বলি। এটা বহু কারণ থেকে যেহেতু আসে। জি, আমি অনেক সময় বলেছি, দেখেন খিঁচুনি নিজে কোনো রোগ নয়, হিস্ট্রি এগুলো নিজে কোনো রোগ নয়, আপনার জ্বর নিজে কোনো রোগ নয়, এগুলো হচ্ছে উপসর্গ। বহু কারণ দিয়ে এটা আসে। সময় ভয় পেলে আসবে, ব্যথা পেলে আসবে, আঘাত পেলে আসবে, বৃষ্টিতে ভিজলে আসবে, কোনো ইনফেকশন ঘটলে আসবে, ভুল ট্রিটমেন্ট হলে আসবে, ভুল ইঞ্জেকশন হলে আসবে, অনেক কোনো কারণে এগুলো আসতে পারে। জি, তাহলে মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এই রোগটা হচ্ছে হিস্ট্রিয়া, যা উনি বিগত 8 বছর ধরে ভুগছেন। আর 8 বছরের চিকিৎসায় আমরা একবারের ওষুধে আলহামদুলিল্লাহ আরাম দিতে পেরেছিলাম আল্লাহর রহমতে। কিন্তু রোগী ভুল করার জন্য আবার সেই ফিরতে হলো। যাক, রোগীকে সতর্ক করেছি, আমরা মেডিসিন বন্ধ করে রোগী সম্পূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। এবং আপনাদেরকে এই রোগীকে বসিয়ে শুনিয়েও দেবো যে রোগী ভালো আছে, আর কোনো দিন হয়নি এই ধরনের হিস্ট্রিয়া। রুগী প্রপার ভালো হবে, এবং রুগীকে আমি পরামর্শ দিয়েছি, কারণ হচ্ছে সব কিছু মেডিসিনের কাজ নয়, তার পাশাপাশি রুগীকে বোঝাতে হবে রোগটা কী এবং কী করতে হবে, তোমাকে কোন কোন জায়গা থেকে সতর্ক থাকতে হবে। এগুলো আমি যথেষ্ট পরিমাণে এনে থেকে বুঝিয়েছি, যাতে করে ওই জিনিসগুলো থেকে একটু বেরিয়ে আসেন, তাহলে আর ব্যাক করবে না কোনো সময় ইনশাআল্লাহ। জি, প্রত্যেক ভাই অবশ্যই রোগীর জন্য দোয়া করবেন। আমি শুধুমাত্র এই ভিডিওটি করেছিলাম আপনাদেরকে সতর্ক করার জন্য এবং কিছু শিক্ষা দেওয়ার জন্য। জি, অনেক সময় আপনারা বলে থাকেন যে হুজুর আপনারা কিছু শিখাচ্ছেন না, আমরা কিছু শিখতে পারছি না। এই যে লম্বা ভাষণগুলো, এগুলো দিয়ে অনেক কিছু শিখতে পারবেন। জি, সবসময় জিন আর ভূতের কথা বললেই যে আপনি চিকিৎসা শিখবেন
শিখবেন তাও নাই, সবসময় জাদুর কথা বললেই যে চিকিৎসা শিখবেন তাও নাই। কারণ আপনার কাছে হাজারো রোগী আসবে, হাজারো সমস্যা নিয়ে। সব দিক থেকে আপনাকে সিয়ানা হতে হবে, সব দিক থেকে আপনাকে সিনিয়র হতে হবে, তবে আপনি প্রপার একটা চিকিৎসক হবেন এবং সতর্কভাবে চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। যার জন্য আপনাদেরকে সবগুলোই শিখতে হবে। এই জন্য আমাদের ভিডিওগুলো সবগুলো দেখাটাই আপনাদের বুদ্ধিমানী কাজ। শুধু যেটা পছন্দ হয় সেটা দেখেন, যেটা পছন্দ হবে না সেটা দেখবেন না, এতে আপনি ভালো চিকিৎসক হতে পারবেন না। কারণ একটা এমন ভিডিও যেটা অপছন্দনীয় আপনার মনে হচ্ছে, তার ভেতরে এমন একটি পয়েন্ট রয়েছে, এমন একটি বাক্য রয়েছে, যেই বাক্যটাই আপনার চিকিৎসার জগতের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। যার জন্য আমাদের এই চিকিৎসাগুলো যেগুলো যেহেতু আপনারা ফলো করছেন, চ্যানেলগুলো ফলো করছেন, আমি বলবো আমাদের প্রত্যেকটা ভিডিওকে ফলো করতে থাকেন। এতে আপনাদেরও সাহস বাড়বে, আপনাদের আগ্রহ বাড়বে, যে আপনাদের মধ্যে একটা বড় আশা জাগবে। আপনারা সতর্ক হবেন ইনশাআল্লাহ, সাধারণ মানুষও সচেতন হবে এবং যারা চিকিৎসক আছেন তারাও সতর্ক হবেন ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।